পুরুষ মানুষ কখনো নিজের জন্য বাঁচে না, নিজের জন্য খাটে না, নিজের জন্য ইনকামও করে না, নিজের জন্য স্বপ্নও দেখে না। বিয়ের আগে মা বাবা ভাই বোনের জন্য করে, আর বিয়ের পরে স্ত্রী সন্তানের জন্য করতে করতে বাকি জীবনটা পার হয়ে যায়। পুরুষ মানুষ শুধু পরিবারের টাকার চাহিদা মেটানোর জন্য ব্যবহার হয়। আমার কথাগুলো শুনে হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু এটাই সত্যি, এটাই বাস্তব। বিয়ের পরে আমরা এমন হাজারো বোন এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি, এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। বিয়ের পরে যখন দেখবেন আপনার স্বামীর ইনকাম কম, তখন সেই সংসারে আপনি মূল্যহীন ও গুরুত্বহীন। ন্যায্য কথা বলার অধিকারটুকুও আপনার থাকে না। একটা সময় মা বাবার কাছে কিন্তু সন্তানের আদর, যত্ন, ভালোবাসা টাকার উপর নির্ভর করে। তাই এরা সব বাবা মা কিন্তু সমান না। আমাদের স্বামীরা যে ইনকাম করে, কত কষ্ট করে, সেটা কিন্তু আমরা কেউ চোখে দেখতে পাই না। কত কষ্ট করে সংসার চালাতে হয় সেটাও কিন্তু আমরা জানি না। আমরা তাদের হুকুম করি সংসারে এই জিনিসগুলো নিয়ে আসতে হবে, কিন্তু কোথা থেকে নিয়ে আসবে সেটা কিন্তু কেউ জানি না। আমার প্রিয় প্রবাসী ভাইদের কথা বলি, তারা কিন্তু মা বাবা, স্ত্রী, সন্তানদের একটু ভালো রাখার জন্যই কিন্তু প্রবাস নামক জেলখানায় নিজের ইচ্ছেই যায়। প্রবাস নামক জেলখানা বললাম এ কারণে, তারা কিন্তু পরিবার পরিজনের সাথে চাইলেও দেখা করতে পারে না। পরিবারের কেউ মারা গেলে তারা দেখতে আসতেও পারে না। মাতৃভূমির আলো বাতাসও তাকে স্পর্শ করতে পারে না। বলেন তো আমার আপুরা, এই ঈদে আপনার স্বামী কয়টা পোশাক কিনেছে আর আপনাকে কয়টা কিনে দিয়েছে? সে কিনে দিতে না পারলে কিন্তু আপনি কিনে নিতে পারতেন না। সুতরাং সে কিন্তু নিজের কথা কখনোই ভাবে না। খুব জোর হলে একটা পাঞ্জাবির মধ্যেই তার ঈদ কেনাকাটা সীমাবদ্ধ। আমি আমার প্রিয় মা বোনদের বলবো, পারলে এই মানুষটার জন্য আপনারা কিছু করার চেষ্টা করবেন। আর কেনাকাটার দায়িত্বটা আপনারা নেবেন। পরিবার, স্বামী, স্ত্রী, সন্তানদের জন্য ভাবতে ভাবতে সে নিজের জন্য ভাবার সময় পায় না। তার সামর্থ্যের মধ্যে আপনাদের চাহিদাগুলো মেটানোর চেষ্টা করবেন। এই স্বামী নামক ছায়া যেদিন আপনার উপর থেকে উঠে যাবে, সেদিন এই পৃথিবীর মানুষগুলোকে আপনাকে নতুন করে চিনতে শেখাবে। বিশেষ করে কাছের মানুষদের নতুন করে চিনতে শিখবেন। শ্বশুর বাড়ির লোক বলেন, বাবার বাড়ির লোক বলেন, আত্মীয় বলেন, স্বজন বলেন, যাই বলেন না কেন, ওই মানুষটার জন্যই কিন্তু আপনার গুরুত্বটা বেশি থাকে সব সময়। যখন কেউ দেখবে আপনি আশ্রয়হীন, স্বামীহীন, সংসারহীন, তখন কিন্তু আপনাকে সেই মূল্যটা আর কেউ দেবে না। পারলে সবাই আপনাকে বস্তা ভর্তি কথা শুনিয়ে দেবে, কিন্তু এটা ভাববে না এই কথাগুলো শোনার পরে আপনার মনের অবস্থাটা কেমন হতে পারে। আপনার এই মনের অবস্থার হিসাবটা হয়তো আপনার স্বামী সবচেয়ে ভালো বুঝতেন। তার মতো আর কেউ পৃথিবীতে আপনাকে বুঝবে না আপনার বাবার পরে। আপনি এখন 2 দিনের জায়গায় 10 দিন আপনার বাবার বাড়ি গিয়ে থাকুন, সবাই আপনার সাথে ভালো ব্যবহার করবে, সবাই ভালো করে খেতেও দিবে, আদর যত্ন করবে। আপনি ওখানে না থাকতে চাইলেও কিন্তু আপনাকে জোর করে রাখতে চাবে। কিন্তু যখন আপনি ওখানে গিয়ে থাকতে চাবেন আপনার স্বামী না থাকলে, তখন কিন্তু আপনাকে আর কেউ রাখতে পারবে না। তখন পৃথিবীর কোনো মায়া, ভালোবাসার আপনার উপর কাজ করবে না। কেন বলেন তো? আমরা কিন্তু স্বার্থপর, দুনিয়ার স্বার্থপরই মানুষ। নিজের স্বার্থে টান পড়লে কিন্তু আর কোথাও ফিরে তাকানোর সময় থাকে না। আর পড়ে থাকলো স্বামীর বাড়ির লোকজন, তখন তো দেখবে তার কোন সম্পত্তি কী আছে, সেগুলো কিভাবে ভাগাভাগি করা যায়। আপনি আপনার সন্তান নিয়ে কোথায় দাঁড়াবেন সেটা দেখার কোনো দায়িত্ব তাদের থাকবে না, সেটা তাদের মাথায়ই থাকবে না। আর ভাই কি রেখে গেছে সেটাই তখন তাদের মাথায় কাজ করবে এবং মূল বিষয়বস্তু হয়ে উঠবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।